এই টুর্নামেন্টে বাংলাদেশের আরেকটা আফসোসের নাম লিটন কুমার দাস, আমাদের স্কিপার এবং উনি উইকেট কিপার ব্যাটার একজন। বর্তমান সময়ে বাংলাদেশের লাইন আপটা যদি দেখি, টেকনিক্যালি মোস্ট কারেক্ট ব্যাটার হচ্ছে লিটন কুমার দাস, এটা আসলে আপনাকে মেনে নিতেই হবে। তো লিটন দাসের ওভারঅল পারফরমেন্সে যদি আসি, এখানে উনি 4 ম্যাচ খেলে 119 রান সংগ্রহ করেছেন, কিন্তু এখানে কিন্তু কিছুটা লুপ হোল রয়েছে ডাটার ভিতরে, কজ হংকং চায়নার বিরুদ্ধে একটি ম্যাচে উনি 59 রান স্কোর করেন। তো আসলে ফর্মিডেবল সাইডগুলোর এগেনস্টে কিন্তু লিটন দাসের আমরা ওরকম বড় কোনো স্কোর দেখতে পারিনি, যেটা আসলে ওনার ক্ষেত্রে সবসময় ইস্যুস হয়ে আসছেন। শ্রীলঙ্কার সাথে উনি 2টো ম্যাচে স্টার্ট পেয়েছিলেন, বাট সেটাকে আসলে উনি কনভার্ট করতে পারেননি। এবং এই টুর্নামেন্টে লিটন দাসের সবচেয়ে বড় ঘাটতির যে জায়গাটা দেখছি, সেখানে হচ্ছে আসলে উনি সুইপ শটটা খেলতে গিয়ে বেশ কয়েকবার উইকেট দিয়ে এসেছেন। তো সুইপ শট বাংলাদেশের যে কজন ব্যাটার খুব ভালো খেলেন, তার মধ্যে কিন্তু আমি একজনের কথা বলছিলাম কিছুক্ষণ আগে, দ্যাট ইজ পারভেজ হোসেন ইমন। ওনার অ্যাডজাস্টমেন্টের যে জায়গাটা খুবই দুর্দান্ত লেগেছে আমার কাছে, যে উনি ওনার ফিট পজিশনটা, বলটা যখন ব্যাটে মিট করে সেই মোমেন্টে স্ট্যাম্পের লাইনের বাইরে নিয়ে আসেন, সেই ক্ষেত্রে ইম্প্যাক্ট আউটসাইড হওয়ার প্রবাবিলিটি সবচেয়ে বেশি থাকে এবং আসলে লেগ বিফোরের চান্স অনেকটা আপনি কাট অফ করে দিতে পারেন। কিন্তু লিটন দাস কিন্তু এই জায়গায় হাই রিস্কটা নিচ্ছেন, উনি ওনার ফিটটা একদম স্ট্যাম্পের লাইনে রাখছেন। সো কোনো কারণে যদি বলটাকে আসলে ব্যাট মিস করে, সেই ক্ষেত্রে উনি এলবিডব্লিউর ক্যান্ডিডেট হয়ে যাচ্ছেন। এবং নূর আহমেদের বলে আফগানিস্তানের বিরুদ্ধে কিন্তু এই কাজটাই ঘটেছিল, হোয়ারাজ শ্রীলঙ্কার বিপক্ষে উনি একটা ফ্যান্সি সুইপ শট খেলতে যান এবং আসলে বল গ্লাভসে লেগে কিপারের হাতে ক্যাচ উনি দিয়ে আসেন। সো বরাবর যেটা সমস্যা ছিল লিটন দাসের, ইনিংসটার একটা স্টার্ট পেলে উনি সেটাকে বিল্ড আপ করতে পারেননি এবং সুইপ শট নেগোসিয়েশনের ক্ষেত্রে আমার মনে হয় উনি পৃথিবীর যারা খুব ভালো ভালো ব্যাটার রয়েছেন, তারা সুইপ শটটা কীভাবে নেগোশিয়েট করেন, আমার মনে হয় সেখান থেকে শিক্ষা নিতে পারেন। বা পারভেজ হোসেন ইমন আসলে যেভাবে খেলছেন, আমার মনে হয় এখান থেকেও আসলে উনি কিছুটা দক্ষতা অর্জনের একটা প্রয়াস উনি করতে পারেন। কজ স্পিনিং উইকেটে যেখানে বলে বেশ কিছুটা টার্ন থাকে, ভ্যারিয়েবল বাউন্স থাকে, সেই ক্ষেত্রে সুইপ শটটা কিন্তু খুবই কার্যকর হয়। তো এই শটটা আপনি আসলে যত সেফলি নেগোশিয়েট করতে পারবেন, আপনার জন্যই ততটা ভালো। সুপার 4-এর আসলে ভারত এবং পাকিস্তান এই দুটো ম্যাচে আমরা লিটন দাসকে পাইনি। পার্টিকুলারলি পাকিস্তানের সাথে ম্যাচে আমি লিটন দাসকে খুবই বেশি মিস করেছি, কজ তাওহিদ হৃদয়কে একদম নতুন বলে এক্সপোজ করে দেওয়া হয়েছিল এবং আই ডোন্ট থিঙ্ক দ্যাট হি হ্যাজ গট দ্যাট স্কিল অর টেম্পারমেন্ট টু নেগোশিয়েট দ্য মুভিং বল। এবং আমরা আসলে অনেক সাফার করেছি, মিডল অর্ডারটা একদমই এক্সপোজড হয়ে গিয়েছিল। আমার মনে হয় লিটন দাসের যদি ইনজুরিটা না হতো, উনি খুব ভালো ছন্দে না থাকা সত্ত্বেও জাস্ট যদি উনি ব্যাটার হিসেবে ওই দিন উপস্থিত থাকতেন বাংলাদেশের লাইন আপে, আমরা মনে হয় পাকিস্তানের সাথে ভারতের যে ফাইনালটা হলো, সেখানে পাকিস্তানের পরিবর্তে আমরা বাংলাদেশকেই দেখতে পেতাম।